ভোট নিষিদ্ধকরণ। বিহারের 25% ভোটার কি ভোট দিতে পারবে না? ভোটার তালিকা নিয়ে বিশৃঙ্খলা কিন্তু বর্তমানে শুরু হয়েছে, আর এই বিশৃঙ্খলার ফলে ইন্ডিয়া জোটের সাথে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। অর্থাৎ বর্তমানে যে রিপোর্টটি উঠে আসছে যেটা হচ্ছে দিস ইজ ভোটবন্দি, ইন্ডিয়া ব্লক ওয়ান্স ইলেকশন কমিশন অফ বিগ প্রোটেস্ট ওভার ইলেকটোরাল এক্সাইজ ইন বিহার। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন এই 2025 সালের শেষের দিক করে কিন্তু বিহারে নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ভোটার কার্ডের সংশোধনের জন্য যে প্রসেস সেটা কিন্তু বিহারের মধ্যে শুরু হয়েছিল, এবং এর ফলে 25% ভোটার লিস্ট থেকে কিন্তু নাম কাটা গেছে। অর্থাৎ জনপ্রতি 100 জনের মধ্যে 25 জনাকার ভোটার লিস্ট থেকে কিন্তু নাম কাটা গেছে, আর এর ফলেই কিন্তু ইন্ডিয়া জোটের সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং তারা বলেছে যে এই যে 25% ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, আর এই নাম বাদ যাওয়ার জন্যই কিন্তু তারা অল ওভার ইন্ডিয়া বেসিসে আন্দোলন শুরু করবে এবং বিহারে তারা ভোট বন্দি করবে। তো এই বিষয়ে যাবতীয় যা রিপোর্ট উঠে আসে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, পুরো কমপ্লিট যা তথ্য আছে অর্থাৎ যা রিপোর্ট আছে সবকিছু কিন্তু আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে প্রথমে আমরা দেখে নেব প্রসঙ্গটা কি, যেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন চালু করেছে। অর্থাৎ আর কিছু মাস পর, যেটি অক্টোবর নভেম্বর 2025-এ কিন্তু বিহারের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এর আগে কিন্তু এই ভোটার তালিকার মধ্যে একটি সংশোধন নিয়ে আসা হয়েছে, যেখানে কি বলা হচ্ছে না, নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নির্দেশ দিয়েছে যে বিহার জুড়ে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে প্রায় 8 কোটি ভোটারের মধ্যে ভোটার বিবরণ যাচাই করেছে এবং সেগুলিকে আপডেট করেছে, এবং এই সমস্ত করার জন্য কিন্তু নির্বাচন কমিশনারের যে সমস্ত বুথ লেভেল অফিসার আছে তারা কিন্তু গোটা বিহার জুড়ে কিন্তু এই যে সার্ভেটি করেছে, এবং এই যাচাইকরণের মধ্যে দিয়ে ফর্ম নাম্বার 1, 2, 3, 4 বিতরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জন্ম তারিখের প্রমাণ, পিতামাতার স্বঘোষণাপত্র, আবাসিক যাচাইকরণ। তো এই সমস্ত যে পয়েন্টগুলো বলেছে এইগুলোকে কিন্তু যাচাই করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ভোটারদের জন্মের তারিখের প্রমাণপত্র কিন্তু আপডেট করা হয়েছে, তার মধ্যে পিতামাতার স্বঘোষণাপত্র কিন্তু আপডেট করা হয়েছে, এবং তাদের যে স্থায়ী বাসিন্দা বা আবাসিকের যে সার্টিফিকেট বা যে তথ্যগুলো সেগুলোকে কিন্তু আপডেট করা হয়েছে। সবকিছু হয়েছে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের দিয়ে। আর এর ফলে বিরোধী দলগুলি অর্থাৎ বিহারের যারা বিরোধী দল আছে তারা বিশেষ করে ইন্ডিয়ার যে জোট তাদের তরফ থেকে একটি বড় রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। এবার আসি বিতর্কটা কি, যেটি হচ্ছে ভোটবন্দি অভিযোগ। বিরোধী তরফ থেকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনারের এই যে পদক্ষেপ এটাকে তারা ভোটবন্দি বলে অভিহিত করেছে, আর এটিকে তারা 2016 সালে ভারতে ঘটে যাওয়া নোটবন্দির সাথে কিন্তু তুলনা করেছেন। অর্থাৎ নোটবন্দির বিঘ্নকারী প্রকৃতির সাথে কিন্তু বিরোধীরা তুলনা করে দাবি করেছে যে এটি লক্ষ লক্ষ মানুষকে বিশেষ করে প্রান্তিক ভোটারদের থেকে কিন্তু ভোটাধিকার বঞ্চিত করবে ইলেকশন কমিশনারের এই স্টেপগুলো। এবং ইন্ডিয়া জোটের মেন যে অভিযোগগুলো কি সেগুলি হচ্ছে এটি সম্পূর্ণ সন্দেহজনক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে এই সার্ভেগুলো করা হচ্ছে, এবং ভোটারদের ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। যার মধ্যে বলা হয়েছে কারণগুলো কি তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে 2003 সালে কিন্তু শেষ এই যে ভোটার লিস্টের যে সংশোধন সেগুলিকে করা হয়েছিল, কিন্তু যখন ভোট এখন মাত্র 4 মাস আগে, তার আগেই 21 বছর পর কেন এই সার্ভেটি করা হচ্ছে? অর্থাৎ এই সার্ভেটি যেটি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেটি সম্পূর্ণ সন্দেহজনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু ইলেকশন কমিশন এই সার্ভেগুলো করছে, এটি কিন্তু বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে। এছাড়াও বিরোধীরা অভিযোগ করেছে যে ভোটার তালিকা কারচুপি করার জন্যই কেন্দ্রীয় সরকারের চাপে ইলেকশন কমিশন এটা করছে। এছাড়াও বিরোধীরা এটিকে এনআরসির সাথে তুলনা করেছেন, অর্থাৎ কিছু বিরোধী নেতা এটাকে ব্যাকডোর এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক নিবন্ধন প্রচেষ্টা হিসেবে দেখছেন, এবং আমরা দেখেছি যে আসামের এনআরসিতেও কিন্তু এই রকম নথি এবং যাচাইকরণ ব্যবহার করা হয়েছিল, আর এর ফলে কিন্তু ব্যাপকভাবে বহু সংখ্যক মানুষ কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছিল। এছাড়াও জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করা হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে যে আইন সেটিকে লঙ্ঘন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমালোচকদের যুক্তি নির্বাচনের এত
কাছাকাছি সময়ে এই যে প্রক্রিয়া শুরু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটি কিন্তু বাধ্যতামূলক নয়। এবং এছাড়াও তারা বলেন যে ভোটার তালিকা সাধারণত বার্ষিকভাবে আপডেট করা হয়, কিন্তু কোনো বাড়ি 2003 সালের তথ্যের সাথে শুরু থেকে সংশোধন করা হয় না। কিন্তু এইবারই কেন তা হচ্ছে এই নিয়েও কিন্তু তারা কোশ্চেন তুলেছেন। আর এর ফলে কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক বিপর্যয় ঘটবে, যেখানে সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে এটিকে ভোট দমন বলে কিন্তু সিপিআইএম এর তরফ থেকে অভিহিত করা হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন পয়েন্ট কিন্তু বিরোধীদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। তো এবার আমরা আসবো কেন এই সংশোধনটি প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশনারের প্রতিরক্ষা, অর্থাৎ কেন এই সংশোধন প্রয়োজন, যেখানে নির্বাচন কমিশনার জোর দিয়ে বলছে যে এটি ভোটার তালিকায় একটি নিয়মিত আইনগত বাধ্যতামূলক প্রয়োজনীয় সংশোধন। যেখানে নির্বাচন কমিশন কর্তৃক মূল যুক্তি হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি যুক্তি তুলে ধরা হচ্ছে, সর্বপ্রথম যেটি হচ্ছে ভুতুরে ভোটার বা নকল বা পুরনো এন্ট্রি বাদ দিন। অর্থাৎ কোন ভোটারের দুখানা রেজিস্ট্রেশন থাকতে পারে, অনেকে মারা গেছেন তবু তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি, এবং অনেক ভুতুরে ভোটার আছে যারা হচ্ছে বর্তমানে হয়তো সেই এলাকার বাসিন্দা নয় কিন্তু তার নামে ভোটার কার্ডটি রয়ে গেছে এবং তার নামে প্রতি বছরই ভোট পড়ে যায়। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। আর এইগুলিকে বাদ দেওয়ার জন্য, অর্থাৎ জাল ভোটদান রোধ করা এবং শুধুমাত্র যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু এই সার্ভেগুলো করা হচ্ছে, অর্থাৎ এই সংশোধনগুলো করা হচ্ছে। যেখানে আইনি আদেশ কি বলে সেগুলো আমরা দেখে নিচ্ছি। অর্থাৎ সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই ক্ষমতা কিন্তু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনারকে দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার নিবন্ধন বিধি 1960-এর 31 নম্বর নিয়মেও কিন্তু এর উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই যে সংশোধনগুলো করতে পারে সেই ক্ষমতা কিন্তু ভারতের সংবিধান ইলেকশন কমিশনারকে দিয়েছে, এবং ইলেকশন কমিশনারের পক্ষ থেকেও কিন্তু এই সমস্ত অনুচ্ছেদগুলোকে সামনে রেখে তাদের যুক্তি দিয়ে কেন এটি প্রয়োজন সেটি কিন্তু বলা হচ্ছে। এছাড়াও ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে সকলেরই নথি জমা দিতে হবে না। অর্থাৎ বিহারের 60%-এরও বেশি ভোটার, প্রায় 5 কোটি ভোটার 2003 সালের আগে থেকেই নিবন্ধিত ছিলেন এবং তাদের কেবল যাচাইয়েরই প্রয়োজন, পুনরায় তাদের কিন্তু প্রমাণ জমা দেওয়ার কোনো দরকার নেই। আর এই ভোটাররা কোনো নথি ছাড়াই কেবল তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। অর্থাৎ বিহারের এই 5 কোটি ভোটারকে কিন্তু কোনো রকম নথি জমা দিতে হবে না, যেহেতু তাদের সার্ভে 2003 সালের আগেই হয়ে গেছিল। অর্থাৎ 2003 সালে যখন ভোটার কার্ড সংশোধন করা হয়েছিল তখন যে নথি তারা দিয়েছিল সেই নথি কিন্তু ইলেকশন কমিশনের কাছে আছে। যেহেতু তারা 2003 সালের আগে নিবন্ধিত ছিল তার জন্য তাদের বর্তমানে কোনো রকম নথি দিতে হবে না, শুধুমাত্র তাদের পরিচয় নিশ্চিত করতে পারলেই তাদের কিন্তু এই সংশোধনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাকি যে 40% ভোটার আছে বিহারে তাদের ক্ষেত্রে কিন্তু নথি জমা দিতে হবে, এবং তাদের মধ্যে যদি কিছু গোলমিল খুঁজে পায় নির্বাচন কমিশন সেক্ষেত্রে তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। আর সেটাই কিন্তু ঘটেছে। এরপর আসবো এই যে পুরো যে সার্ভেটি বিহারের মধ্যে চলেছে সেখানে প্রায় 1 লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক এবং বিএলও মোতায়েন করা হয়েছিল, এবং যার মধ্যে বয়স্ক, নিরক্ষর এবং দুর্বল ভোটারদের বিশেষ সহায়তাও কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ যে সমস্ত ভোটারদের বয়স হয়ে গেছে বা যারা নিরক্ষর বা যারা দুর্বল ভোটার তাদের বিশেষ সহায়তা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়কেই বুথ লেভেল এজেন্ট নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ যখন সার্ভেটি চলে তখন যে প্রধান দল আছে অর্থাৎ যারা শাসন করছে বিহারে তারা ছিল, এবং যারা বিরোধী দল ছিল উভয় দল থেকেই কিন্তু তাদের প্রতিনিধিরা এই সার্ভের মধ্যে অংশগ্রহণ করেছিল। এই তথ্যগুলো কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তো এবার দেখব কখন কি ঘটনা ঘটেছে। অর্থাৎ 24শে জুন 2025-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সংশোধনের জন্য কিন্তু সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছিল। 25শে জুন থেকে 26শে জুলাই 2025 পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে অর্থাৎ বিহারের প্রতিটি ঘরে ঘরে বিএলওরা এবং তাদের স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাবেন এবং এই সার্ভেটি করবেন, এবং 15ই আগস্ট 2025-এ এর খসড়া বা রোল প্রকাশিত করা হবে। 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর যাদের নাম বাদ যাবে অর্থাৎ এবং যাদের কোনো কোশ্চেন থাকবে তাদের জন্য, অর্থাৎ যারা আপত্তি জানাবে বা যাদের কিছু বলার থাকবে তাদের জন্য কিন্তু উইন্ডো ওপেন করা হবে, এবং 30শে সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে, এবং অক্টোবর-নভেম্বর থেকে কিন্তু বিহারের বিধানসভা নির্বাচনের ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। তো এই সমস্ত তারিখ অনুযায়ী কিন্তু এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, যেটি কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করেছে। আর এর সবের ফলেই প্রধান রাজনৈতিক পদক্ষেপ কি ঘটবে গোটা বিহার জুড়ে, যেখানে ইন্ডিয়া জোটের তরফ থেকে যেখানে রয়েছে কংগ্রেস, আরজেডি, সিপিআই, সিপিআইএম, তারপর এনসিপি
ডিসিপি, এসপি এনারা 2 জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করেন এবং তারা দাবি করেন যে এই যে প্রসেসটি আছে, অর্থাৎ যে ভোটার কার্ডের যে সংশোধনের যে প্রসেস, সেটিকে বর্তমানে বন্ধ রেখে যাতে আরো বেশি সময় ধরে এই সার্ভেটি করা যায় তার জন্য কিন্তু তারা দাবি করেন এবং পুরো বিষয়টির মধ্যে যাতে আইনি পর্যালোচনা করা হয় তার জন্য কিন্তু তারা দাবি করেন। তো এই দাবিগুলো কিন্তু ইন্ডিয়া জোটের তরফ থেকে করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে, যেখানে কংগ্রেসের তরফ থেকে বিকল্প আইনি ব্যবস্থা কিন্তু নিতে পারে। কিন্তু ইলেকশন কমিশন জানিয়েছিল যে যখন এই সার্ভেটি চলবে তখন বুথ লেভেলে যে সমস্ত রাজনৈতিক দলের মেম্বাররা আছে তারাও এই সার্ভের সময় উপস্থিত থাকবেন, অর্থাৎ প্রতিবাদ করার সময় বিজেপি এবং ইন্ডিয়া ব্লক সহ সমস্ত প্রধান দল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করার জন্য হাজার হাজার বুথ লেভেল এজেন্ট কিন্তু মোতায়েন করেছে এবং ইন্ডিয়া জোটের তরফ থেকে প্রায় 56,000-এরও বেশি বিএলও রয়েছে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট রয়েছে। তারা সরাসরি ভাবে এই সার্ভের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে তারা বিকল্প আইনি ব্যবস্থার মাধ্যমে এই পুরো প্রসেসটাকে করতে দেবেন না, বা পুরো যে সংশোধনটা চলবে সেটি যাতে আরো বেশি সময় ধরে চলে সেই দিকেও তারা কিন্তু চেষ্টা করবেন। তো এই সমস্ত পদক্ষেপ কিন্তু উঠে আসছে, যেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে এই যে সংশোধনগুলো নিয়ে আসা হচ্ছে এর ইমপ্লিকেশন কি কি আছে সেইগুলো আমাদের দেখতে হবে। তার মধ্যে প্রধান রয়েছে ভোটার দমনের ঝুঁকি, অর্থাৎ এর সরাসরি প্রভাব পড়বে 2 কোটি ভোটারের ভোটাধিকার বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা হচ্ছে ওপিএন অনুযায়ী। এরপর মেন ইস্যু যেটা থাকবে সেটা হচ্ছে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ ভোটার তালিকার বৈধতা নিয়ে আইনি এবং রাজনৈতিক লড়াই কিন্তু শুরু হবে, যেহেতু 2 কোটি ভোটারের ভোটাধিকার বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সংশোধনের ফলে। তার ফলে এটির আইনি এবং রাজনৈতিক লড়াই কিন্তু শুরু হতে পারে এই গোটা বিষয়টাকে নিয়ে। এবং যেহেতু 2025 সালে বিধানসভা ভোট রয়েছে আর তার আগে যদি বিশাল সংখ্যক ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় এবং তার এফেক্ট যদি সরাসরি রেজাল্টে আসে, সেক্ষেত্রে বিধানসভা ভোটের ফলাফলও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে, এটিও কিন্তু বলা হচ্ছে। এছাড়াও অন্যান্য রাজ্যের মডেল, যেখানে 2026 সালের নির্বাচন যে সমস্ত রাজ্যে রয়েছে, যেখানে আসাম রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরালা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই সমস্ত রাজ্যের ক্ষেত্রেও কি ইলেকশন কমিশনের তরফ থেকে এই সংশোধনের যে প্রয়োগটি বিহারে করা হয়েছে সেটি কি এই সমস্ত রাজ্যেও করা হতে পারে, সেটিও কিন্তু ভাবা হচ্ছে। অর্থাৎ এই সংশোধনের যে প্রভাব সেটা যদি বিহারে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে 2026 সালে যে সমস্ত রাজ্যের ভোট আছে, বিধানসভা ভোট আছে, সেখানেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু সেম প্রসেস কিন্তু সেই সমস্ত রাজ্যের ভোটার সংশোধনের ক্ষেত্রেও কিন্তু নিয়ে আসতে পারে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটবন্দি বিতর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অর্থাৎ যেহেতু এই সংশোধনের ফলে একটি বিশাল আকারের ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, আর এর ফলে কিন্তু বিরোধী তরফ থেকে এটি ভোটবন্দি বলে আখ্যায়িত করা হয়েছে, যেখানে নির্বাচন কমিশন যুক্তি দিচ্ছে যে তারা পরিষ্কার নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করেছেন, আর বিরোধীরা এটিকে বিজেপি প্রভাবিত চক্রান্ত হিসেবে দেখছে। আর এর প্রভাব 2025 সালে বিহারের বিধানসভা ভোটে পড়ে, সেই দিকে আমাদের প্রত্যেকে নজর থাকবে। এবং যদি ইলেকশন কমিশন খুব সুন্দরভাবে এই সংশোধনের প্রসেসটি কমপ্লিট করে, তাহলে 2026 সালে যে সমস্ত রাজ্যের বিধানসভা ভোট আছে সেখানেও কিন্তু এই সংশোধনের প্রসেস ইলেকশন কমিশনের তরফ থেকে চালানো হবে। তো এই বিষয়ে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।